তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাব অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর 36 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো আজকে ভয়েস চেঞ্জ চ্যাপ্টারে দেখো অপারেটিভ সেন্টেন্সের যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো আজকে করানো হবে। তো দেখো চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এগুলোকে রূপান্তর করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো মে ইউ উইন দ্য কন্টেস্ট, তাহলে কী হবে মে দ্য কন্টেস্ট বি ওন বাই ইউ, অর্থাৎ মেয়ের পরে অবজেক্ট আসবে, তারপরে একটা বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে সাবজেক্ট। এরপরে 2 নম্বরে দেখো মে ইউ সেভ ইউর প্রেস্টিজ, তাহলে অবজেক্ট রয়েছে ইউর প্রেস্টিজ, তাহলে কী হবে মে ইউর প্রেস্টিজ বি সেভড বাই ইউ। 3 নম্বরে দেখো মে গড গিভ ইউ লং লাইফ, তাহলে কী হবে মে ইউটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে ইউ বি গিভেন লং লাইফ বাই গড, আর গডটা এখানে সাবজেক্ট রয়েছে। 4 নম্বর দেখো মে দ্য অলমাইটি ফরগিভ দ্য সিনার্স, তো এখানে সিনার্সটা রয়েছে অবজেক্ট, তাহলে কী হবে মে দ্য সিনার্স বি ফরগিভেন বাই দ্য অলমাইটি। 5 নম্বরে দেখো মে হি অ্যাচিভ দ্য গোল, তাহলে মেয়ের পরে অবজেক্ট হবে, তাহলে কী হবে গোলটা এখানে অবজেক্ট, তাহলে মে দ্য গোল বি অ্যাচিভ বাই হিম, হিটা হয়ে যাবে হিম। 6 নম্বর দেখো মে সুমিত উইন দ্য রেস, তাহলে মে দ্য রেস বি ওন বাই সুমিত। 7 নম্বর দেখো মে গড সেভ ইউ, তাহলে মে ইউ বি সেভড বাই গড। এবার 8 নম্বরে দেখো মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তাহলে মেয়ের পরে অবজেক্ট হয়, তাহলে মে দ্য এক্সামিনেশন বি পাসড বাই ইউ। এরপরে 9 নম্বরে দেখো মে তুলসী অ্যাচিভ সাকসেস, তাহলে মে সাকসেস বি অ্যাচিভ বাই তুলসী। এরপরে 10 নম্বরে দেখো মে হি স্পেন্ড এ হ্যাপি লাইফ, তাহলে কী হবে মে এ হ্যাপি লাইফ বি স্পেন্ড বাই হিম।